আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের 4 নম্বর গেটে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শুনশান নীরবতা, কোনো কোলাহল নেই। অথচ এই চট্টগ্রাম সপ্তাহে 24 ঘন্টাই থাকে খুবই ব্যস্ত। প্রতিদিন শত শত ট্রাক, কাভার্ড ভ্যান পণ্য আনানোর জন্য বন্দরে প্রবেশ করে এবং বন্দর থেকে বের হয়। কিন্তু এখন একেবারেই ভিন্ন চিত্র, কোনো কোলাহল নেই, কোনো হাঁকডাক নেই শ্রমিক কর্মচারীদের। বন্দরের ভেতরে জাহাজ থেকে পণ্য ডেলিভারি হচ্ছে না, পণ্য খালাস হচ্ছে না, লোডিং আনলোডিং একেবারেই বন্ধ রয়েছে। বন্দরের ভেতর থেকে বাইরে কোনো পণ্য পরিবহন হচ্ছে না। প্রতিদিন যেখানে শত শত ট্রাক দাঁড়িয়ে থাকে সেখানে এখন একটিও ট্রাক নেই। অর্থাৎ এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে দেশের প্রধান সমুদ্র বন্দরের এখন একেবারেই কর্মব্যস্ততা নেই। এই আন্দোলন শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দরের অন্যতম বৃহৎ কন্টেইনার টার্মিনাল নিউ মুরিং কন্টেইনার টার্মিনালকে কেন্দ্র করে। এই টার্মিনালটি আরব আমিরাত ভিত্তিক একটি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে শ্রমিক কর্মচারীরা গত শনিবার থেকে ধর্মঘট পালন শুরু করে। প্রথম দিকে কর্মসূচি প্রতিদিন 8 ঘন্টায় সীমাবদ্ধ ছিল, অর্থাৎ শনি রবি সোম এই 3 দিন 8 ঘন্টা করে কর্মসূচি পালিত হয়। এরপর আন্দোলন আরও কঠোরের দিকে কঠোর হতে থাকে। মঙ্গলবার 24 ঘন্টার ধর্মঘট পালিত হয়। আজকে সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শ্রমিক কর্মচারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন। অর্থাৎ চট্টগ্রাম বন্দর একটি দীর্ঘ অচলাবস্থার দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। শ্রমিক কর্মচারীরা যে দাবিটি করছেন সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল এনসিটি। এই এনসিটিতে সব ধরনের ইকুইপমেন্ট রয়েছে, এটি এখন সচল রয়েছে। আগে সাইফ পাওয়ার টেক নামক একটি প্রতিষ্ঠান টার্মিনালটি পরিচালনা করত। এখন নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ড্রাইডক লিমিটেড কর্তৃপক্ষ এনসিটি পরিচালনা করছে। ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর থেকে এনসিটির কর্মকাণ্ডের গতি বেড়েছে। তারা বলছেন যে নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনা করা যেখানে সম্ভব সেখানে কোন যুক্তিতে একটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দেওয়া হচ্ছে। বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিলে শ্রমিক কর্মচারীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে শ্রমিক কর্মচারীরা চাকরিচ্যুত হতে পারেন একদিকে, অন্যদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। কারণ এই এনসিটির আশপাশে রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা, তেল স্থাপনা, ইপিজেড সহ নানান রকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। তো শ্রমিক কর্মচারীরা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ সরকার যে চুক্তি প্রক্রিয়া শুরু করেছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে, সেই চুক্তি প্রক্রিয়াটি বন্ধের ঘোষণা যতদিন পর্যন্ত দেওয়া না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। তো এই আন্দোলনের কারণে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এর ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন, চট্টগ্রাম বন্দরের সম্পূর্ণ অচলাবস্থা দেখা দিয়েছে, স্থবির হয়ে পড়েছে দেশের আমদানি রপ্তানি। সমুদ্র কেন্দ্রিক আমদানি রপ্তানির 92% হয়ে থাকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। তো এই বন্দর একদিন বন্ধ হলে দেশের আমদানি রপ্তানির উপর একটি বিরাট ক্ষতিকর প্রভাব পড়ে। ব্যবসায়ীরা বলছেন বন্দর থেকে তারা পণ্য নিতে পারছেন না তাদের কারখানায়। শিল্প কারখানাগুলোতে এই অবস্থা চলতে থাকলে দীর্ঘায়িত যদি হয় আন্দোলন, তাহলে শিল্প কারখানাগুলোতে কাঁচামালের সংকট দেখা দিবে, উৎপাদন ব্যাহত হবে। শিল্প কারখানায় উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে রপ্তানিও বন্ধ হয়ে যাবে, কারণ পণ্য যদি উৎপাদিতই হতে না পারে তাহলে রপ্তানি করবেন কি তারা। তো ব্যবসায়ীরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাচ্ছেন, তারা চাচ্ছেন একটি সম্মানজনক সমাধান হোক, চট্টগ্রাম বন্দর আবার সচল হোক। শুধু
ব্যবসা ব্যবসা শিল্প কারখানার উৎপাদনই নয়। আপনারা জানেন সামনে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। রমজান কেন্দ্রিক যেসব ভোগ্যপণ্য সাধারণত আমদানি হয় সেসব পণ্যের খালাস প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে। তাই রমজানে পণ্য মূল্যের উপর একটি প্রভাব হয়তো পড়তে পারে এই ধর্মঘটের কারণে। পণ্যের মূল্য বেড়ে যেতে পারে, পণ্য সংকটও দেখা দিতে পারে এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। তো সর্বশেষ যে অবস্থা সেটি হচ্ছে সরকার তার সিদ্ধান্তে অনড় রয়েছেন যে তারা ডিপি ওয়ার্ল্ডকেই অপারেটর হিসেবে নিয়োগ প্রদান করবেন পিপিপি ভিত্তিতে। সেই প্রক্রিয়াতে সরকার এখনও অনড় রয়েছেন। অপরদিকে শ্রমিক কর্মচারীরাও অনড় রয়েছেন। তারা তাদের আন্দোলন দিন দিন কঠোর থেকে কঠোরতর হচ্ছে। এই যে মুখোমুখি অবস্থান, এই অবস্থায় সমাধান আসবে কোন পথে সেই দিকে তাকিয়ে আছেন দেশের ব্যবসায়ী থেকে শুরু করে দেশের সর্বস্তরের জনগণ।